দল নিবন্ধনের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। হুঁশিয়ারি দেন, নিবন্ধন না দিলে সরবেন না ইসির সামনে থেকে। আমরা কোর্টে যেতে চাই না, আমরা আমাদের জায়গা থেকে আমরা অনশন করছি। এর মধ্যে কয়েকটি দলের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা তারেকের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। রোববার একাত্মতা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। পরে সিইসি বরাবর স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের উচিত হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দলগুলোর নিবন্ধন যাচাই করা, যাতে জনগণের আস্থা ফিরে আসে। কারো নিবন্ধন বাতিল চাই না। আমি একটা দাবি সুস্পষ্টভাবে বলতে চাই, টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানেই একটা ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। পরে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, আইনগতভাবে আম জনতার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ নেই ইসির, তবে অনশন ভেঙে ইসিতে আপিল করার আহ্বান জানান ইসি সচিব। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি, চিঠির মাধ্যমে অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। এদিকে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।